আমি আবার বলছি, কিছু থিওরি আছে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং শেপসে। ফার্স্টে হচ্ছে ওপেন কার্ভ, ডিফারেন্ট স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট। দেখো প্রত্যেকটা ডিফারেন্ট স্টার্টিং আর এন্ড পয়েন্ট আছে প্রত্যেকটা ফিগারের। আর ক্লোজ কার্ভ, সেম স্টার্টিং আর এন্ড পয়েন্ট। লিখে নাও। আমি নেক্সটে চলে যাচ্ছি, এদের লেখা হয়ে গেছে, ভিডিও আপলোড করে দেবো, লিখে নিও, ঠিক আছে? নাও নেক্সট। আচ্ছা, সিম্পল কার্ভ। সিম্পল কার্ভ কাকে বলছে? এ কার্ভ হুইচ ডাজ নট ক্রস ইটসেলফ এনি পয়েন্ট। দেখো কোনো জায়গায় নিজেকে ক্রস করছে না, দেখো ক্রস করছে না, বাট এটা কিন্তু সিম্পল কার্ভ না, এটা কি হচ্ছে? ক্রস করছে। ক্লিয়ার? দেখো এটাও দেখো সিম্পল কার্ভ, কোনো ক্রস করছে না। লিখে নাও। সামনে আসো, এখানে বসো, আমি দেখতে পাবো ডাইরেক্ট। একটা আটকে গেছে, বোঝা গেছে? সিম্পল কার্ভ, তাহলে ওপেন কার্ভ, ক্লোজ কার্ভ, সিম্পল কার্ভ হয়েছে লেখা। যেমন ইচ্ছে এটা ফিগার রাখো না, তাহলেই হবে। তাহলে যেটা ক্রস দিয়ে দাও, যেটা সিম্পল না, ওকে, তাহলেই হয়েছে। তাড়াতাড়ি করো, আজকে আমি এক্সারসাইজ প্রায় শেষ করে দেবো। আচ্ছা দেখো, পলিগনস। পলিগনস কাকে বলে? এ সিম্পল কার্ভ মেড আপ অফ এন্টায়ারলি অফ লাইন সেগমেন্টস। সিম্পল ক্লোজড কার্ভ যেগুলো লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হচ্ছে, তাকে আমরা বলবো পলিগন। দেখো প্রত্যেকটাই কিন্তু ক্লোজ আর প্রত্যেকটাই সিম্পল, বাট কি দিয়ে আমরা তৈরি করছি? লাইন সেগমেন্ট দিয়ে। আচ্ছা, লাইনের কোনো এন্ড পয়েন্ট আছে? কোনো এন্ড নেই। রের একটা এন্ড পয়েন্ট আছে আর একদিকে কোনো এন্ড পয়েন্ট থাকে না, আর লাইন সেগমেন্টে দুটোই এন্ড পয়েন্ট আছে। তাহলে পলিগন হচ্ছে সেই সব সিম্পল ক্লোজ কার্ভ যেগুলো লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। ওকে, পলিগন তোমরা অলরেডি জানো, টাইপস অফ পলিগন: ট্রায়াঙ্গেল 3টে সাইড, কোয়াড্রিল্যাটারাল 4টে সাইড, পেন্টাগন 5টা, হেক্সাগন 6টা। তোমার এটা চলছে না? এটাই চলছে না তোমার? হেপ্টাগন বা সেপ্টাগন 7, অক্টাগন 8, নোনাগন 9, ডেকাগন 10। তোমরা এগুলোর সাথে তোমাদের ফ্যামিলিয়ার থাকা উচিত, কারণ আগে একই জিনিস আমরা করেছি। বোঝা গেছে? বোঝা গেছে? দেখো আমি তোমাদেরকে বলবো, যাদের জিওমেট্রিতে প্রবলেম আছে, খুব ভালো মতো প্রবলেম আছে, অলরেডি জানো, তারা ক্লাস 7-এ দেখবে আমি জিওমেট্রির লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসে অলরেডি 2খানা ভিডিও দিয়ে দিয়েছি। তারা ওই ভিডিওগুলো দেখবে, দেখে ওই প্রবলেমসগুলো করে তারপরে আসবে। কারণ প্রথমে আমাদের শিখতে হয় লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, তারপরে ট্রায়াঙ্গেল, দেন কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল করার আগে কোয়াড্রিল্যাটারাল সব প্রপার্টিস জানতে হয়। এখানে আমি শিওর হয়তো হাতে গুনে একজন কি পাবো যে 50% প্রপার্টিস হয়তো জানে, তাও হয়তো পাবো না। তো প্রপার্টিস না জানলে জিওমেট্রি এমন একটা সেক্টর, তুমি যদি মনে করো আমি মুখস্থ করে পরীক্ষার হলে যাব, করে দেবো, জীবনে হবে না। আর সারা জীবন ম্যাথের থেকে তুমি ডিটাচ হয়ে যাবে। ক্লিয়ার? এই অনুভব, লেখা হয়েছে? তোমার এই প্রবলেমগুলো, এই টাইপের প্রবলেমগুলো সব হয়ে গেছে। ভুলভাল লিখো না, একই জিনিস কিন্তু এই আগের দিন যেগুলো করালাম, ঠিক আছে?
দীক্ষিতা এত পেছনে গিয়ে বসছো কেন? এখানে এখানে জায়গা আছে দেখো। তুমি ওখানে যাচ্ছ, আমি ওখানে তোমার কাছে রিচ করতে পারছি না। আর একদিন দুদিন হয় ডেলি বেসিসে পেছনের দিকে চলে যাচ্ছ। করো না, কি হবে? আমার সামনে বসে ভুল করবে, করো না। ভুল করার জন্যই তো এখানে, ভুল করো বলেই এখানে এসছো। আমি তোমাকে, আমার দায়িত্ব তোমার ঠিকঠাক শেখানো। পেছনে গিয়ে বসে থাকলে তোমার ভুল আমি কোনোদিন বুঝবো না। চলে আসো, এখানে চলে আসো। হ্যাঁ, হয়েছে লেখা সবার? চলো নেক্সট। বোঝা গেছে? তাহলে দেখো, এটা কিন্তু পলিগন না, দেখো প্রত্যেকটা কিন্তু তোমার লাইন সেগমেন্ট না। এটা দেখো সিম্পল ক্লোজ কার্ভ না, তাই এটা পলিগন না। এটা পলিগন। এটা কি টাইপের পলিগন আমায় বলতে পারবে? পলিগন কত টাইপের? দুটো টাইপের, কনকেভ আর কনভেক্স। কেভ, কেভ মানে কি? কেভ মানে কি? গুহা, যার ভেতরে আমরা এন্টার করতে পারি, তাই তো? তাহলে যে টাইপের ফিগারের ভেতর, দেখো এখানে ভেতরে এন্টার করা যাবে না, তাই না? তাহলে এটা কি হলো? কনকেভ। আর এটার অপোজিট হচ্ছে কনভেক্স। ক্লিয়ার? যার ভেতরে তুমি এন্টার করতে পারছো, এটা হচ্ছে কনকেভ। চলো নেক্সট। আচ্ছা, এই যে চলে আসলো কনভেক্স পলিগন, কনকেভ পলিগন, এইমাত্র বললাম। কনকেভ পলিগন, এ পলিগন ইন হুইচ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল লেস দ্যান 180 ডিগ্রি। এই কনভেক্সে এগুলোকে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলে না? এই অ্যাঙ্গেলগুলো সবকটা 180-র কম, একটাও 180-র বেশি হবে না, সবকটা। ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলে অ্যাডিশন কত? তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল অবশ্যই 180 থেকে কম হবে, তাই না? আর কনকেভে একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল রিফ্লেক্স অ্যাঙ্গেল থাকবে। মানে রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে? কাকে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে? আচ্ছা, পয়েন্ট অ্যাঙ্গেল, পয়েন্ট, পয়েন্ট কাকে বলে? যার ভ্যালু 0 ডিগ্রি। অ্যাকিউট, গ্রেটার দ্যান 0, লেস দ্যান 90। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি। অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গ্রেটার দ্যান 90, লেস দ্যান 180। 180 হলে সেটা স্ট্রেট লাইন, গ্রেটার দ্যান 180, লেস দ্যান 360, সেটা হচ্ছে রিফ্লেক্স। আর 360 ডিগ্রি হলে সেটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল, সার্কেল 360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এটা থাকবে রিফ্লেক্স অ্যাঙ্গেল, মানে গ্রেটার দ্যান 180 বাট লেস দ্যান 360। গ্রেটার দ্যান 180 বাট লেস দ্যান 360 লিখে নাও, নাহলে কমপ্লিট হচ্ছে না। বাট লেস দ্যান, সোজা ভাষায় বললে বলা যায় রিফ্লেক্স অ্যাঙ্গেল। যে কোনো একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তোমার থাকবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ক্লিয়ার? বোঝা গেছে? এ বোঝা গেছে? অর্গতি বোঝা গেছে? আচ্ছা, সবাই এইচডাব্লিউ খাতাগুলো আজকে জমা দিয়ে দেবে। আর কারোর খাতা কি আমার কাছে জমা আছে? জমা আছে, তাই না? ওখানে কয়েকটা খাতা আমার দেখা আছে, দাঁড়াও 1 সেকেন্ড, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, হয়েছে সবার? এই দুটো এইচডাব্লিউ কপি করবে, হ্যাঁ। একটা খাতা আমি জমা রাখবো, আর একটা খাতা থাকবে, পরের দিন ওটা দিয়ে দেবে, এটা নিয়ে নেবে। এই হয়েছে? কি? হয়েছে? কোনটা? গ্রেটার দ্যান 180 বাট লেস দ্যান 360 ডিগ্রি, মানে ওটা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে। যাবো নেক্সট। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। টোটাল নাম্বার অফ সাইডস অফ এ পলিগন n। আচ্ছা, ট্রায়াঙ্গেলে n কত? ট্রায়াঙ্গেলে n কত?
ফাঁস করে লাগাবো একটা চর। এন মানে নাম্বার অফ সাইডস। ট্রায়াঙ্গেলে কটা সাইড? কোয়াড্রিল্যাটারালে 4, পেন্টাগন 5, হেক্সাগন, হেপ্টাগন, ঠিক আছে, এটা হচ্ছে এন। তাহলে এন সাইডেড পলিগনের সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে n মাইনাস টু, n মাইনাস টু, এটা হচ্ছে সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। না না, সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ n সাইডেড পলিগন, অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। আরে n সাইডেড পলিগন লিখতে হবে না, ওপরে তো লিখেই নিয়েছি। তাহলে পলিগনটা n সাইডেড, তাহলে সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। তাহলে বলো এটা কতগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম? আচ্ছা, এন ইন্টেরিয়ার, দেখো এন সাইড হলে, তিনটে সাইড হলে অ্যাঙ্গেলে কটা হবে? তিনটেই হবে, তাই আমি এন লিখেছিলাম বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এন ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। চারটে সাইড হলে কটা অ্যাঙ্গেল হবে? চারটে, কোয়াড্রিল্যাটারাল। তাহলে এন ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত? এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। তাহলে একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত হবে? একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এন মাইনাস টু ইন্টু 180 বাই এন না, এটা সিঙ্গেল একটা। এনটার কত? এন মাইনাস টু ইন্টু 180, তাহলে একটার কত হবে? এন মাইনাস টু ইন্টু 180 বাই এন। একইভাবে সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের এন এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হবে? 360, তাহলে একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360 বাই এন। বোঝা গেল? এনটা 360, তাহলে একটার কত? 360 বাই এন, 1 মানে ডিভাইড। আর যে কোনো ফিগারের নাম্বার অফ ডায়াগোনালস ফর্মুলা এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, এনটা হচ্ছে নাম্বার অফ সাইড। এতটা বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে এন ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম এন মাইনাস টু ইন্টু 180, একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এন মাইনাস টু ইন্টু 180 বাই এন। এন এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360, একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360 বাই এন। আর নাম্বার অফ ডায়াগোনালস যে কোনো ফিগারে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু। আচ্ছা, এন এর ভ্যালু লেস দ্যান থ্রি, সরি গ্রেটার দ্যান থ্রি, ভুল বললাম। কেন? তিনটে সাইড আছে কোন ফিগারে? তিনটে সাইড আছে কোন ফিগারে? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে কোনো ডায়াগোনাল হয়? ট্রায়াঙ্গেলে কোনো ডায়াগোনাল হয় কি? ডায়াগোনাল কাকে বলে? একটা ফিগারে, ধরো এটা একটা ফিগার, এই দুটো কর্নারকে যদি জয়েন করে দিই এটা ডায়াগোনাল। একটা ট্রায়াঙ্গেলের তুমি ডায়াগোনাল রাখতে পারবে? সেই জন্য বলেছে এন এর ভ্যালু গ্রেটার দ্যান থ্রি হবে। কেন? ট্রায়াঙ্গেলে তোমার কোনো ডায়াগোনাল হয় না। তাই ফোর থেকে শুরু করো। যদি এখানে ফোর বসাই, ফোর মানে কি? কোয়াড্রিল্যাটারাল কটা ডায়াগোনাল থাকে? দুটো, দুটো থাকে। তাই এখানে ফোর বসাও, ফোর ডিভাইডেড বাই টু, টু, ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস থ্রি, ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান, দেখো সেই টুই আসবে। বোঝা গেছে? তাহলে এইটুকু আমাদের মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা করার জন্য। হয়েছে? চলো এখানে বলেছে সাম ফিগারস আর গিভেন বিলো সিম্পল কার্ভ। কোনগুলো সিম্পল কার্ভ লেখো। তারপর একটা বলেছে সিম্পল ক্লোজড কার্ভ, সেটা লেখো। তারপরে পলিগন লিখে ফেলো, দেখি কে কি অ্যান্সার করো। তুলি আমাকে বলো এর মধ্যে কোনগুলো সিম্পল কার্ভ? ওয়ানেরটা বলো, তারপর ওয়ানেরটা, টু এরটা, তারপরে
1 2 কে কি হবে বলো? 1 হবে, 2 হবে, 3 হবে না? সিম্পল কার্ভ, সিম্পল ক্লোজড কার্ভ মানেও তো ওটা সিম্পল কার্ভ হবে না? 5 হবে না? 6 হবে না? কিন্তু কার্ভ তো সিম্পল কার্ভ তো, সিম্পল ওপেন কার্ভ, সিম্পল ক্লোজ কার্ভ, বাট সেগুলো তো সিম্পল কার্ভ না? এইটারটা সিম্পল। আচ্ছা, সিম্পল ক্লোজড কার্ভ কে কে আছে? তাহলে এর ভেতর থেকে কে কে পড়বে? 1 হবে না, 2 হবে না, 3 হবে, 5 হবে, 6 হবে, তাই না? আছে না তোমাদের? করে ফেল। দেখছি তা বোঝা গেল। পলিগন, পলিগন কি দিয়ে তৈরি হচ্ছে? স্ট্রেট লাইন। সিম্পল কার্ভ যেটা লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। তাহলে পলিগন কে কে আছে এখানে? 3 আছে আর 6 আছে না? এই আমাকে বলতে পারবে 3টা কি টাইপের পলিগন আর 6টা কি টাইপের পলিগন? আরে পলিগন কি টাইপের? পলিগন দুটো টাইপ, কনকেভ আর কনভেক্স। কি টাইপের পলিগন 3 এরটা? আর 6 এরটা কনকেভ, দেখো ভেতরের দিকে ঢোকানো। কনভেক্স পলিগন কোনটা? কনভেক্স 3 এরটা। আর কনকেভ, তাহলে এই তোমার অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট। এবার বোঝা গেছে? নেক্সট যাবো, বলো কোন ভ্যালুগুলো? কোনগুলো? তার এক সেকেন্ড। এই বলেছে কনভেক্স কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারালে কটা সাইড? 4টে সাইড। নাম্বার অফ ডায়াগোনালস ফর্মুলা কি দেখলাম? n ইন্টু n মাইনাস 3/2। তাহলে এখানে n কত? 4। একইভাবে রেগুলার হেক্সাগন, হেক্সাগন কটা সাইড? n কত? 6, তাই তো? হেক্সাগনে n 6। তাহলে এখান থেকে বের করো কটা ডায়াগোনাল হবে, কি বলছে? আগে ঠিক করো নাও কি বলবে। কোয়াড্রিল্যাটারালে কটা থাকা উচিত ডায়াগোনাল? যে কোনো কোয়াড্রিল্যাটারালে কটা ডায়াগোনাল থাকা উচিত? দুটো। তাহলে 2, 2 ইন্টু 1, 2। আর হেক্সাগন 6, কতগুলো ডায়াগোনাল দেখে নি? কত? 3 ইন্টু 3, 9। হয়েছে? যাবো নেক্সটে, যাবো। বোঝা গেছে? বোঝা গেছে? যাবো। এই সাম অফ এন ইন্টারনাল অ্যাঙ্গেলস ফর্মুলা কি বললাম? n মাইনাস 2 ইন্টু 180। অলরেডি ফর্মুলা লেখানো হয়ে গেছে, একই জিনিস আমাকে ফার্স্টে লিখতে হবে। ফার্স্টে কি বলেছে? কটা কটা এন কত? ইন্টেরিয়র অ্যাঙ্গেল n 8, তাই তো? তাহলে এনের জায়গায় কত বসাবো? 8 মাইনাস 2 ইন্টু 180 কত হবে? এখানে n কত বসাবো? 12। কত হবে? অন্য কিছু হবে? 10 ইন্টু 180 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে?
আচ্ছা আমাকে বলো সাম অফ এন এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত ভ্যালু? সাম অফ এন এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ভ্যালু কত? লেখনি তুমি খাতায়? বলতে পারছো না? এন এক্সটেরিয়ার ভ্যালু সাম কত? কত লিখলাম একটু আগে? বলো, ভুল বললেও বলো, বলো দেখে বলো কত লিখলাম? এন এক্সটেরিয়ার অ্যাঙ্গেল তার সাম কত লিখলাম? লেখনি? কত? 360। তাহলে একটার ভ্যালু কত হবে? একটার ভ্যালু কত হবে? এন ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এন মাইনাস টু ইন্টু 180। তাহলে একটার ভ্যালু এন মাইনাস টু ইন্টু 180 বাই এন। এটা হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এন মাইনাস টু ইন্টু 180। ক্লিয়ার? বোঝা গেছে? তারপরেরটা নিজেরা করে ফেলো। দেখো ইচ ইচ দিয়েছে না, একটা দিয়েছে না? হয়েছে দীক্ষিতা? এ হয়েছে? হয়েছে এটা? এ রাজদীপ হয়েছে? যাবো নেক্সটে? হয়েছে? করেছো সব করেছো? মানে কোনো স্কিপ করোনি তো? কি করছো? করছো? ওকে, যাবো নেক্সটে? হয়েছে? হয়ে গেলে বলো, বলো আমাকে, আমি বুঝতে পারছি না। দেখো যেটা কোশ্চেনে দিয়েছে আমি সেটাই লিখেছি, আর ফর্মুলাটা লেখা আছে। বলেছে ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু কত দিয়েছে? 24, তাই তো? আর ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা কত? ভ্যালু বের করতে গেলে ফর্মুলা কত? 360 বাই এন। এনটা কি? এনটা কি? এনটা কি? কেউ জানো না এনটা কি? তখন নাম্বার অফ সাইডস বা নাম্বার অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তাই তো? এখানে কি বের করতে বলেছে? নাম্বার অফ সাইড মানে এনকে বের করতে বলেছে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর 24 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি বাই এন, লিখতে পারি? এই বোঝো ব্যাপারটা। এখানে কি দিয়েছে কোশ্চেনে? 24 ডিগ্রিটা কি দিয়েছে? ফাইন্ড দ্য নাম্বার অফ সাইড রেগুলার পলিগন হুজ ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মেজার 24 ডিগ্রি। মানে একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু দিয়েছে কত? 24। আবার একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বের করতে গেলে তার ফর্মুলা 360 বাই এন, তাই তো? তাহলে কাকে বের করবো আমরা? এনকে বের করবো। এনকে বের করতে হবে, তাই তো? নাম্বার অফ সাইড জানতে চেয়েছে। তাহলে এনকে আমরা এখানে নিয়ে আসলে আর 24 কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। তাহলে কি আসছে এটা? এন বাই 360 ডিগ্রি বাই 24। আর ডিগ্রি ডিগ্রি ক্যান্সেল আউট, কেটে যায়। আমাকে বলো কি দিয়ে কাটাকাটি যাবে? 2 দিয়ে আর একটু বড় নাম্বার বলো। 2 এর সময় তো চলে গেছে, 12, 12 দিয়ে যায়, ঠিক আছে? দেখো নাম্বার অফ সাইড তো, নাম্বার অফ সাইড তো কখনো ফ্র্যাকশনে আসে না, তাই না? তার মানে বুঝে নাও যে এটা দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড হবে। 12 বলেছো, ঠিক আছে, আমি 6 বলতে বলছিলাম, 6 দিয়ে করছি, ঠিক আছে? তো হবে, ঠিক আছে? 6 দিয়ে কাটলাম। এবার দেখো 4 দিয়ে ডাইরেক্ট কেটে যায় না, তারপর 2 দিয়ে করতে গেলে অনেকবার করতে হবে, তাই না? তাহলে এন ইকুয়াল টু নাম্বার অফ সাইড কত? 15। বোঝা গেল? পরে কোশ্চেনটা
এক্সটেরিয়র অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত দিয়েছে? হ্যাঁ 60। তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে গেলে তার ফর্মুলা কি? ফর্মুলাটা কি বললাম এক্ষুনি? বাই এন। এন হচ্ছে নাম্বার অফ সাইড। তাহলে 60 ইকুয়াল টু 360 বাই এন লিখতে পারি, কারণ এটাই তো ভ্যালু বলে দিয়েছে, একটা ভ্যালু 60 ডিগ্রি। তাহলে দেয়ার পর 60 ডিগ্রি 360 ডিগ্রি বাই এন, তাই তো? এনকে এখানে নিয়ে যেতে পারি, 60 নিচে নিয়ে আসতে পারি। কত দিয়ে কাটবে বলো? 0 0 কেটে যায়, 6 6 দা 36। তাহলে এন ইকুয়াল টু 6, তাই না? না পরেরটা করো 72। কোশ্চেনে যেটা আছে সেটা লিখে নেবে, ডাইরেক্ট করে দেবে না। 72 ডিগ্রি অনেকে করে দেয় 72 ডিগ্রি ইকুয়াল টু 360 বাই এন, অনেকে এটুকু করে দেয়। ঠিক আছে, করে অ্যান্সার করে দিল, সেটাও রাইট, কিন্তু প্রপার করবে। এখন হয়নি, কি লিখছো? তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে একই, তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। আগে এই অ্যাঙ্গেলটা বের করো, এটা আবার আগে কি করেছো? এটা কি করেছো? আগের দিন করলে তো অঙ্কটা, কি নাম দিয়েছো? কি সব ভুলভাল নাম দিয়েছো, যেমন ইচ্ছা নাম দিয়েছো। এটার কি নাম দিয়েছো এটার? আরে কি সব নাম ভগবান, এ বি সি, ঠিক করে আঁকো তো। কি ভুলভাল নাম ফাম। এবিসিডি দিয়ে এইচ পেজ কি দাও? ওই এবিসিডি দিয়ে শুরু করো না, সিম্পল। কোথায় নাম দেওয়া আছে? এই যে আমি বলেছি এই যে মিটিং পয়েন্টগুলো, এগুলোর নাম দেওয়া আছে। বলেছি এটাকে এ দাও, বি দাও, সি দাও, এটাকে ডি দাও, এটাকে ই দাও, এফ দাও, জি দাও, এফ জি এইচ, এটাকে এইচ দাও। এদিক সেটা হয়েছে, যাবো নেক্সটে, তাড়াতাড়ি করো। তুলতুলি হয়েছে? আসলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ইনভাইট করবো নাকি? না বাবা পরেরটা করো, মেসেজ করে দেবো, বাবা পরেরটা করো। হয়েছে, হয়েছে পরেরটা, যাবো। পরেরটা বলেছে 72, নাও করো। ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল 72 ডিগ্রি, নাম্বার অফ সাইড, তাহলে 72 ডিগ্রি ইকুয়াল 360 বাই এন লিখতে পারি। তাহলে এন ইকুয়াল টু, আমি কি বললাম, সাইড কখনো ফ্র্যাকশনে আসে না। যদি একটু পেশেন্স নিয়ে দেখো, এটা দিয়ে ডাইরেক্ট কাটা যাবে। যদি আমি একবারে কাটি 5 হয়ে যায় না? আমার 2 দিয়ে কাটলে অনেকটা লেন্দি হবে। ক্লাস এখন 8 হয়ে গেছে, 9 হয়ে যাবে, এগুলো তাড়াতাড়ি করতে হবে। 5 দিয়ে 72কে যদি তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো, 360 আসে। তাহলে এন ইকুয়াল টু 5। ক্লিয়ার? আমার টার্গেট হচ্ছে তোমাদের এমসিকিউটা শুরু করার আগে চ্যাপ্টারটা নামিয়ে দেওয়া। আর এক্সামের ডেট দিয়ে দিয়েছি। ভালো আছে, ইজি কোশ্চেন হয়েছে। কি হলো? ওরে বাবারে, ক্যাপিটালে দিতে হয়, এ বি সি ডি, ই এফ জি এইচ। তাহলে লিখতে পারলে না এই লাইনটা লিখে, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি প্লাস অ্যাঙ্গেল সি ডি এ প্লাস অ্যাঙ্গেল ডি এ বি
360 ডিগ্রি তোমাদের কতবার কিভাবে শেখাবো? বললাম ফার্স্টে এই অ্যাঙ্গেলটা খুঁজে বের করো, তাহলে লিখতে পারলে না ABC, এটাকে আমাকে বের করতে হবে। বাকিগুলোর ভ্যালু দেওয়া আছে 130, 70 ডিগ্রি, 50 ডিগ্রি। ব্যাপারটা কি বলতো, আগের দিন করিয়েছি তো, আর বাড়িতে গিয়ে তো এক ফোঁটা করোনি, দেখো চলে এসছো, দেখো আগের দিনের অঙ্কটা সেম ভাবে বের করেছিলাম। এই তিনটে অ্যাঙ্গেল থেকে এটাকে ফার্স্টে বের করে নিয়েছিলাম, এই দুটো অ্যাঙ্গেলের থেকে। এটা দিয়েছে একটা কোয়াড্রিল্যাটারাল, দেখো পারো না। এই হয়েছে, এই হয়েছে, নাও তারপরে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ সাইড রেগুলার পলিগন ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়েছে, এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু দিয়েছে, আগেরটা কি দিয়েছিল ফর্মুলা? তাহলে ইন্টেরিয়রে আলাদা ফর্মুলা কি বলছে, ইন্টেরিয়র n-2 ইন্টু 180 বাই n। তাহলে একটা অ্যাঙ্গেলের ভ্যালু দিয়েছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু n-2 ইন্টু 180 ডিগ্রি। বোঝা গেছে? বোঝা গেছে? বাই n, এনটাকে এদিকে নিয়ে চলে আসি, 90n, এটা কত হয় 180n মাইনাস 360 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে 360কে এদিকে নিয়ে আসি, 90কে ওদিকে নিয়ে যাই। এখন এই কোশ্চেন মনে আসে যে এটার সাথে মাল্টিপ্লাই হয়ে, এটাই তো আমার ভাবতে অবাক লাগে, এগুলো মাথায় আসার বিষয়। নাইনটি এন, তাই তো? তাহলে 360 ডিগ্রি, আচ্ছা তোমরা একটা কাজ করো, এখানে 80 ডিগ্রি এন, ডিগ্রি লেখে না জানো তো, আচ্ছা ছাড়ো বাদ দাও তো, এন তো ডিগ্রি হয় না কখনো, নাম্বার অফ সাইড, ওরা ডিগ্রিটাকে, ঠিক আছে এখানে সে তো আসবে, ঠিক আছে ঠিক আছে। এবার 90 ডিগ্রি এন 4, এন ইকুয়াল টু 4। তাহলে এটা কি ফিগার, কি টাইপের ফিগার, এটা নাম কি এই ফিগারটার? ইট ইজ আ কোয়াড্রিল্যাটারাল, অলসো নেম দিস পলিগনস, ইট ইজ আ কোয়াড্রিল্যাটারাল, যা চারটে সাইড। না পরের দুটো করে ফেলো, আমাকে যেন বলতে না হয়।